অযোধ্যা নিয়ে ভিডিও বানাবো আর সেখানে রাম মন্দির দেখাবো না, এটা কখনোই সম্ভব নয়। তাই জন্য আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রাম মন্দিরের কিছু তথ্যচিত্র। রাম মন্দিরের ভেতরে যেহেতু ফোন বা অন্যান্য ক্যামেরা অ্যালাউ করে না, সেই জন্য বাইরে থেকেই আপনাদেরকে রাম মন্দিরটা দেখানোর চেষ্টা করব। আজকের এই ভিডিওতে শুধুমাত্র রাম মন্দিরই নয়, এর সাথে সাথেই আমরা আপনাদেরকে দেখাবো রাম কি পারি ঘাট এবং শারিও নদীর তীরে সন্ধ্যা আরতি, আর তার সাথেই থাকবে লতা মঙ্গেশকর চক এবং ইতিহাসের অনেক পুরনো কাহিনী। তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। সকালবেলা উঠে চান সেরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম রাম মন্দিরের উদ্দেশ্যে। যারা অযোধ্যা আসবেন এবং অযোধ্যা এসে রাম মন্দির ও অন্যান্য জায়গায় ঘুরে দেখবেন, তাদের জন্য কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করাটা খুবই সুবিধাজনক, কারণ এই পাবলিক ট্রান্সপোর্টের ভাড়াও খুব কম এবং এই পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু 24x7 পাওয়া যায় এবং 5 মিনিট অন্তর অন্তরই এখানে সরকারি বাসের দেখা পাওয়া যায়। রাম মন্দিরের সামনে পৌঁছে গিয়ে দেখলাম যে এখানে খাবারের দোকানের কোনো অভাব নেই, কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে এই প্রত্যেকটা দোকানই কিন্তু আপনাকে ভেজ খাবার পরিবেশন করে। এই দোকানে রয়েছে পরোটা, মিষ্টি, ভাত, এর সাথে সাথে রয়েছে ধোসা এবং ইডলি। আপনার মন পছন্দ যে কোনো একটা খাবার কিন্তু আপনি এখানে অর্ডার করে খেয়ে নিতে পারেন, কিন্তু এখানকার দামের একটা বৃহৎ তারতম্য আছে। কেউ কেউ আপনাকে নেবে 200 টাকা থালি, সেই একই খাবার আবার কোনো দোকানে পাবেন 50 টাকায়। তাই এইটা দেখে তারপরেই কিন্তু দোকানগুলোতে ঢুকবেন। এই মুহূর্তে আমরা চলে এসেছি হচ্ছে রাম মন্দির অযোধ্যা, আর এইভাবে বিভিন্ন রেলিং করে দেওয়া হয়েছে যেখান থেকে কিন্তু আপনাকে রাম মন্দিরের দিকে হেঁটে যেতে হবে। অনেকটাই দূর ডিস্টেন্স আছে, কিন্তু রাম মন্দিরের ভেতরে কোনো রকম কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট কোনো কিছু অ্যালাউ নয়। তো চলুন প্রথমে গিয়ে ফোন, ইলেকট্রনিক্স গ্যাজেট যা যা আছে সেগুলো জমা দিতে হবে, তারপরে আমরা রামের দর্শন করতে পারবো। রামচন্দ্রকে খুব কাছ থেকে দর্শন করতে গেলে আপনাকে একটা ট্রিক্স বলে দিই। সব থেকে ডান দিকে যে রেলিংটি করা আছে সেই রেলিংটিকে সবসময় ফলো করবেন, সেই রেলিংয়েই থাকার চেষ্টা করবেন, তাহলেই আপনি পৌঁছে যাবেন ভগবান রামকে দর্শন করার একদম কাছ থেকে যে জায়গাটি আছে সেই জায়গায়। একবার ভগবান রামের কাছে গিয়ে এই ট্রিক্সটা ফলো করে দেখবেন, অবশ্যই পরে আমাদেরকে কমেন্ট করে একটা থ্যাংক ইউ জানাবেন। রাম মন্দিরের যেটা ওয়েটিং এরিয়া সেটা কতটা বড় সেটা জাস্ট দেখুন। এটা একটা ওয়েটিং রুম এবং এটার পেছনেও আরেকটা ওয়েটিং এরিয়া রয়েছে। শুধুমাত্র তাই নয়, এই ওয়েটিং এরিয়াতে কিন্তু প্রচুর ফেসিলিটিসও দেওয়া আছে। অযোধ্যার রাম মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে বিড়লা মন্দির। রাম মন্দির দেখার পর যদি আপনার হাতে সময় থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু এই মন্দিরটাতেও একবার যেতে পারেন। এখন আমাদের গন্তব্যস্থল হচ্ছে লতা মঙ্গেশকর চক এবং রাম কে পেয়ারি ঘাট, সেই জন্যই আমরা আবার বাসে উঠে পড়লাম। আপনাদের সামনে আপনারা এখন যে ঘাটটি দেখতে পাচ্ছেন সেটির নামই হচ্ছে রাম কি পারি ঘাট। মানুষের বিশ্বাস যে এই ঘাটেই নাকি শ্রী রামচন্দ্র স্নান করতেন, সেই জন্য এই ঘাট কিন্তু মানুষের কাছে একটা পবিত্র স্থান হয়ে আছে। প্রত্যেকটি টুরিস্টের কাছেই কিন্তু এই রামকে প্যারি ও শারিও নদীর ঘাটে রয়েছে দুটো আকর্ষণ, একটি হচ্ছে সন্ধ্যা আরতি এবং আরেকটি হচ্ছে রামায়ণের লাইট অ্যান্ড সাউন্ড শো। এবং এখন দেখার পালা হচ্ছে রামায়ণের লাইট অ্যান্ড সাউন্ড শো।
এবার পালা শরয়ু নদীর ধারে বসে আরতি দেখার। সত্যি কথা বলছি, এই আরতিটা আপনি কোনোভাবেই মিস করবেন না। এই আরতিটা শুরু হওয়ার অনেকটা আগে থেকেই আপনাদেরকে পৌঁছে যেতে হবে এবং আরতির ঘাটের ধারে যে বসার জায়গা রয়েছে সেখানে আপনার জায়গা নিয়ে নিতে হবে। তারপরে আস্তে আস্তে সমস্ত সরঞ্জাম আসার পর যারা আরতি করবেন তারা এসে শুরু করবেন গঙ্গা আরতি। সত্যি মন মুগ্ধ করে দেওয়ার মতো কিন্তু একটা আরতি আপনি এখানে গেলে দেখতে পাবেন। সো ঘড়িতে এখন বাজে হচ্ছে 7:36 আর এই মুহূর্তে কিন্তু মোটামুটি ঘাট প্রায় ফাঁকা হয়ে গেছে। আর আজকে আমাদের রাত্রিবেলা 1:30 নাগাদ ট্রেন আছে বারাণসী যাওয়ার। তো এই মুহূর্তে আমরা আমাদের লাগেজ হোটেলে রেখে দিয়ে এসেছি। হোটেলে যাব, লাগেজ কালেক্ট করব এবং ডাইরেক্ট চলে যাব হচ্ছে স্টেশন, এবং স্টেশনে গিয়ে কিন্তু ওয়েট করব ট্রেনের। অনেকটাই প্রায় সময় হাতে আছে, তো স্টেশনে ওয়েট করবো। রাত্রিবেলা ট্রেন আছে, সেই ট্রেনে করে আমরা ডাইরেক্ট চলে যাবো বারাণসী, এবং বারাণসী পৌঁছবো ট্রেনটা হচ্ছে 7:30 নাগাদ। এবং তারপরে সেখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স খুব একটা বেশি নয় এবং সেখানে যাব, তারপরে বারাণসী এক্সপ্লোর করব। তো অনেকটাই প্ল্যান আছে, এখনও কিন্তু এই জার্নি শেষ হয়নি এবং আশা করছি তোমরা অনেক ইনফরমেশন পাবে। চলো জার্নিটা কন্টিনিউ করা যাক। এই মুহূর্তে আমরা বসে আছি হচ্ছে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে, যেখানে পার আওয়ার কস্ট হচ্ছে 20 টাকা। আপনিও কিন্তু চাইলে অযোধ্যা ধামের, যদি আপনার ট্রেন লেট থাকে, যেমন আমার 2 ঘন্টা এখনও সময় আছে ট্রেন আসার, আর বাইরে কিন্তু খুব ক্রাউডেড, যেখানে নর্মাল ওয়েটিং এরিয়া সেখানে বসার একদম জায়গা নেই, তাই মাত্র 20 টাকা খরচা করে কিন্তু আপনি এরকম একটা এসি রুমে বেশ সুন্দর বসার জায়গা আছে, সেখানে কিন্তু চাইলেই থাকতে পারেন। এবং এই যে ওয়েটিং টাইমটা, এটা একটু ভালোভাবে রিল্যাক্স ভাবে থাকতে পারেন। আপনাদের দেখাচ্ছি ওয়েটিং রুমটা কেমন। এই মুহূর্তে অযোধ্যা ধাম স্টেশনে ঢুকে পড়েছে 14236 বারেলি বারাণসী এক্সপ্রেস, আর এই ট্রেনই আমাদেরকে অযোধ্যা থেকে পৌঁছে দেবে বারাণসীতে। বন্ধুরা, আজকে যারা যারা এই ভিডিওটা দেখলেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার আপনাদের সামনে বারাণসীর রাস্তায়।